নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম আর বেগুনের একেবারে নতুন দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি। গরম ভাতে ডিম বেগুনের এই রেসিপিটি থাকলে নিমিষেই থালা পরিষ্কার হবে। বেগুন আর ডিম দিয়ে এই রান্নাটি খেলে মাছ মাংসের কথা ভুলে যাবেন। সেরা স্বাদের ডিম বেগুনের এই রেসিপি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। শীতের টাটকা বেগুন আর ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। এটি বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু। যারা বেগুন পছন্দ করেন না তারাও এই রান্নার গন্ধে আর স্বাদে মুগ্ধ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম সহজ পদ্ধতিতে ধাপে ধাপে এই সুস্বাদু সহজ রান্নাটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আজকে ডিম বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে বড় সাইজের বেগুন নিয়েছি। এই রান্নাটা করার জন্য বড় সাইজের বেগুনগুলো নিলেই বেশি ভালো লাগবে খেতে। এবার বেগুনটাকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে দেড়খানা বেগুন নিয়েছি, একটা আরেকটা বেগুনের অর্ধেকটা। বেগুনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটে একটা পাত্রে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে হাতে সময় থাকলে 10 মিনিট রেখে দেবেন, এতে করে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন 10 মিনিট পর গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে বেগুনগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফ্রাই প্যানে আমি কোনো রকম তেল দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট এক পিঠ ভেজে নেব। একবারে সবগুলো দেওয়া যাবে না, যতটা ধরবে ঠিক ততটাই এইভাবে সাজিয়ে দিতে হবে। আমি দুবারে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে 3 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। একটু পোড়া পোড়া হয়েছে, এইভাবে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আবারও উল্টে দিচ্ছি, দ্বিতীয় পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া হবে, এতে করে টেস্টটা ভালোই আসবে। দেখুন আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে বেগুনগুলোকে একেবারে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন একটু পোড়া পোড়া হয়েছে, এভাবেই পোড়া পোড়া করবেন, এতে স্মোকি একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। এবার আমি প্রথম ব্যাচের বেগুনগুলো তুলে নিলাম, দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোর পরিমাণটাও আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে আরও একটা টমেটো দিয়ে দিতে পারেন। টমেটোগুলোকে 2 টুকরো করে এইভাবে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। দেখুন এবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব। মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে নরমও হবে। একটা ব্যাচ ভাজা হতে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে টমেটো, লঙ্কা, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেলে যোগ করে দিলাম রসুন কুচি। এখানে আমি গোটা 1.5 খানা রসুন এভাবে কুচি করে যোগ করেছি। রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। রসুন হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি করে যোগ করেছি। পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব। প্রথমে রসুনটাকেই দেবেন, তাহলে রসুনের সুন্দর গন্ধ এই রান্নাটায় অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে। পেঁয়াজটা ভাজা হতে প্রায় 2-3 মিনিট সময় লাগবে। এই সময় দেখুন বেগুন, টমেটো ঠান্ডা হয়ে গেছে, উপরের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেব। এই ডিম বেগুনের রেসিপিটা ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে শীতের রাতে গরম গরম রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে।
আর ঝটপট হয়ে যায়, খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। যখন অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন এইরকম একটা পদ তৈরি করে নিলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে অসাধারণ লাগবে, এক পদেই খাওয়া হয়ে যাবে। দেখুন, সমস্ত বেগুন টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু চটকে নেব। বেগুন টমেটো খুব ভালোভাবে না চটকালেও হবে, তবে লঙ্কাগুলোকে একটু চটকে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে সব কিছু মিশে যাবে। বেগুন টমেটো রান্না করতে করতেই মিশে যাবে। এদিকে দেখুন, পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি আদা কুচি। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা এইভাবে কুচি করে যোগ করেছি। আদাটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই আদা কুচিটা যখন খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। আদা কুচিটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝাল অনুযায়ী মনে রাখতে হবে আমরা কাঁচা লঙ্কাও যোগ করেছি। এবার 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগে না। এখানে কোনো রকম জল দেব না। লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, এতে খুব সুন্দর একটা ভাজা গন্ধ হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এইভাবে একটু সাইড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে। ডিমের পরিমাণ আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডিমের ভুর্জি তৈরি করে নেব। খুব বেশি হাই ফ্লেমে করবেন না, তাহলে একেবারে শক্ত শক্ত হয়ে যাবে। লো ফ্লেমে করলে ভুর্জিগুলো নরম হবে, খেতে ভালো লাগবে। এখানে আলাদা করে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে মেশাতে মেশাতেই মশলার সাথে মেশানো হয়ে যাবে। আর ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট 90% ভাজা হয়ে যাবে, তারপরে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। ডিম ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে যোগ করে দেব ভেজে রাখা বেগুন আর টমেটো। বেগুন আর টমেটো খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে, ডিমের সাথে। খেয়াল রাখবেন যাতে খুব বেশি চাকা চাকা না থাকে, ভালোভাবে মিশে যায়। খুন্তির সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমার মতো এইভাবে কে কে বানিয়েছেন সেটাও জানাবেন। আমি তো মাঝে মাঝে এইভাবে ডিম বেগুন বানাই রুটির সাথে। আপনারা এই শীতে কেমনভাবে ডিম বেগুন বানান কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য কয়েক দানা চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদটা খুব ভালো হবে। এবার আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর বেগুনের যে জলজলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নেব। তবে খুব বেশি শুকনোও করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, যাতে একটু নরম নরম থাকে। দেখুন, আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে, আর একটু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট খুব ভালো আসবে। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ডিম বেগুনের ভর্তার রেসিপি। ডিম বেগুন ভর্তা আপনারা অনেক খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন। একেবারে কম তেল মশলায় দারুণ টেস্টি একটা রেসিপি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি এখন গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আজকের এই ডিম বেগুনের ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।